खुशियों की ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा। তো কি বন্ধুরা সব ভালো তো? রাত কাজনের ব্লগটাতে তোমরা খুব সুন্দর রেসপন্স করেছো। তো বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে দিন গাজনের ব্লগটা পোস্ট করে দেবো, তো আজকে সেটা পোস্ট করব। তো পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আর কি, চলো শুরু করা যাক তাহলে আমাদের বাঁকাদহ বাবা রামেশ্বরের দিন গাজনের ব্লগ। সো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। দিন গাজনের যে আগুন সন্ন্যাসী সেটা কোনো ফুটেজ আমার কাছে নেই, কারণ আমি সেই মুহূর্তে যেতে পারিনি। এটা হচ্ছে দিন গাজনের মহাপুজো বসবে, দিন গাজনের মহাপুজো, তার জন্য ভক্তরা স্নান টান করে চলে এসছে। এরপরে যেখানেই রাত গাজন হয় আমাদের, সেখানেই দিন গাজন হয়। তো এই মুহূর্তে সবাই ভক্তরা আসছে। আর এটা হচ্ছে ছাদ থেকে ফুটেজ, ওইদিকে আমাদের মেলা হয়, দেখতেই পাচ্ছ। মেলা ব্লগ দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আর এইদিকে ভক্তরা সব পুজো করতে বসবে এরপরে, সেই জন্য যে যার জায়গা এবং দিন গাজন অর্থাৎ আমাদের বাঁকাদহর গাজনের শেষ দিন, তো সেকে পুজো করে বসবে। আর সেরকম প্রচণ্ড পরিমাণে রোদ গাইস, সত্যি কথা বলতে। আর দেখতে থাকো তোমরা, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। গাজন তো হচ্ছে, গাজন দেখতে আমার অনেক বন্ধুবান্ধব এসছে। কারা বন্ধুবান্ধব এসছে তোমরা তাদেরকে আমার অনেক ভিডিও অনেক ব্লগে দেখেছো। তো ইন্ট্রোটা করে দিই তোমাদের সাথে আর একবার। এদিকে আমি আছি, এদিকে স্নেহা ওদিকে সেজে আছে, বলবে খবরিটা খুলি না কি একটা কথা বলবে। এদিকে অস্মিতা আছে, ইন্দ্রজিৎ আছে, আর এদিকে রকি আর বিবেক। তো এরা এসছিল দিন গাজন দেখতে। বন্ধুরা, দিন গাজনের মহাপুজো শুরু হবে এরপরে। তো সাল, প্রথম সাল দ্বিতীয় সাল ঢুকে যাচ্ছে আমাদের যেখানে বাবার পুজো হয় সেখানে। দেখতে পাচ্ছ কত ভক্তের সমাগম এবং কত লোক, আর সেরকম রোদ, পুরো মাথা ফাটা ফাটিয়ে দেওয়ার মতো রোদ, এত পরিমাণে রোদ। কিন্তু গাজন যেহেতু বছর একবার, দিন গাজনও একদিনের ব্যাপার, কয়েকটা ঘন্টার ব্যাপার, তো আমরা সেটা রোদটা মেনে নিয়ে বাবার পুজো দেখতে গেছি, কারণ বাবা সর্বত্র জায়গায় বিরাজমান। তারপর আর কি ওখানে সাল ঢুকে গেল, তারপরে বাবার মহাপুজো, দিন গাজনের মহাপুজো এবং গাজনের শেষ পুজো তারপর শুরু হলো। দেখতেই পাচ্ছ ভক্তরা, এত পরিমাণ ভক্তা, প্রায় 2500-2700 মতো কাছাকাছি 2024-এ ভক্তা হয়েছিল। তো এটা হচ্ছে সাল ঢোকানোর পরের ফুটেজ। এরপরে মোটামুটি সবাইকার ভর চলে আসবে, তোমরা দেখতে পাবে। আর তারপরে কি আমি একটু দেখিয়ে দিলাম আমার মুখটা, দেখতে পাচ্ছ পাশে বিবেকের আইফোন, আর আমার কোথায় রিয়েলমি 12, আকাশ পাতাল তফাৎ গাইস। আর তারপরেই আর কি, এই যে দেখতে পাচ্ছ তো ভক্তরা ছুটি করছে, সবার ভর আসছে, ঠিক আছে। আমাদের এটাই মাহাত্ম্য। আমি বিগত আমাদের গাজনের যত ভিডিও হয়েছে সব ভিডিওতেই বলেছি, বাঁকাদহের গাজনের এটাই মাহাত্ম্য যে সবাইকার ভর আসে। সবাইকে বাবা ভালো রাখুক, বাবা সর্বত্র জায়গাতেই বিরাজমান, তোমরা সবাই ভালোভাবেই জানো। বাবা রামেশ্বরের আজকে দিন গাজন, তো সেই দিন গাজনের মহাপুজো শুরু হয়ে গেছে। তারপর আর কি দিন গাজনের পুজো শেষ, তারপরে ভক্তরা রাস্তাতে প্রণাম সেবা কাটছে, বাবার প্রণাম সেবা কাটছে পুরো রাস্তাটা। এখন তো তাও জল কম, সব ভক্তদের যখন প্রণাম সেবা শেষ কাটা হয়ে যাবে, পুরো রাস্তাটা জলে ভিজে যাবে, তোমরা দেখতে পাবে সেটা। তো প্রচুর পরিমাণে ভক্তা, আর ভক্তরা রাস্তায় প্রণাম সেবা কাটছে। আমাদের যেহেতু রাস্তার ধারেই বাড়ি, সেই জন্য রাস্তার উপরেই ভক্তরা প্রণাম সেবা কাটে, আর সেই জন্য গাড়িগুলোও এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে। আর এদিকে আছে আমাদের অর্ণব বলছে আমাকে ফুটেজটা তুল, ওই দিকে পাঠাবি, এটাই আর কি। যাই হোক, তো ওই আর কি। তারপরে ভক্তরা নিজেদের যে দিন গাজনের উপাস সেটা ভঙ্গ করবে, ফল খাবে। তারপরে বাসি গাজন দিন, মানে দিন গাজনের পরের দিন, তারা আসপান্নাকে বাবার উঠিটা খুলবে। তো দেখতে পাচ্ছ দলে দলে সব ভক্তরা আসছে এবং তারা প্রণাম সভা খাটবে। তারপরে তারা স্নান করে ফল জল খাবে, সারাদিন তারা উপোস আছে যেহেতু। তো তারপর ফল জল খেয়ে দিন গাজনের উপোস তারা ভঙ্গ করবে। তো সেটাই আর কি।
তো এটা দেখতে পাচ্ছ কি বলেছিলাম তখন, রাস্তাটা কি অবস্থা ছিল ভিজে, এখন অবস্থাটা দেখো কতটা ভিজে গেছে আর কত পরিমাণ ভক্তরা প্রণাম সেবা খাটছে। আর এদিকে আমি আছি, দিদি আছে আর ভাগ্নি আছে। ভাগ্নি বলছে কি হচ্ছে এটা। আর তারপরে আমাদের প্রথম সাল গাজনের, এটা প্রথম সাল, আর তার পিছনেই আছে গাজনের দ্বিতীয় সাল। কি পরিমাণ লোক তোমরাই দেখো, সব নাচ গান করছে, কারণ আজকে হলেই গাজন শেষ। ওটা প্রথম সাল ছিল, এটা দ্বিতীয় সাল। তো কি পরিমাণে নাচ গান হচ্ছে তোমরা দেখো, আর কত পরিমাণে লোক। তাও এবছর লোকটা কম হয়েছে, কারণ আমাদের গাজনে প্রত্যেক বছর জল হয়, এবছর আমাদের রাত গাজন দিন গাজন এক বিন্দুও জল হয়নি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সেই কারণে লোকটাও কম হয়েছে এবারে। তো দুটো সাল, একটা সাল এগিয়ে গেছে প্রথমে, আর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সাল। তারপর আর কি সাল টাল ঘর ঢুকে যাওয়ার পরে আমরা চলে গেলাম একটু মেলা তোলার দিকে। তো এদিকে আছে বাবাই আর আমি ব্রেক ডান্সে চেপেছি, আর এদিকে আছে অপু, আর অপুর সাথে কে আছে ভুলে গেছি এই মুহূর্তে। তো প্রচণ্ড মজা হয় ব্রেক ডান্সে। তো ব্রেক ডান্স এখন আমরা চেপেছি আমি আর বাবাই, সেটা একটু ভিডিও করলাম। আর মেলা ব্লগ সেটাও খুব শিগগিরই পোস্ট করে দেবো, তোমরা সেটাও দেখতে পাবে। এবার তোমাকে ব্যাক ক্যামেরা একটু দেখাই। ব্যাক ক্যামেরার সিচুয়েশনটা সেটা এরকম, এদিকে আছে নিশান, আর নিশানের সাথে কে আছে বুঝতে পারছি না, নিশানের সাথে অপু আছে। তো বন্ধুরা যতটা পেরেছি দিন গাজনে ক্যাপচার করছি, কারণ রাত গাজনে প্রায় 3:30 4টার সময় বাড়ি ঢুকেছি। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম দিন গাজন দিনে। তো সেই ক্ষেত্রে দিন গাজনের সমস্ত যে রিচুয়ালসগুলো যেগুলো আছে তাও মানে অ্যাটেন্ড করতে পারিনি সব রিচুয়ালসগুলোতে। তো যতটা পেরেছি অ্যাটেন্ড করেছি। তো যাই হোক, তো পুরো ব্লগটা দেখো। এটা রাত গাজনের থেকে দিন গাজনের ব্লগটা একটু ছোট্ট হয়ে গেছে, রাত গাজনের ব্লগটা ছিল সামান্য ছোট হয়ে গেছে। যাই হোক, সেটা তোমরা মানিয়ে নেবে আমি জানি। যাই হোক, তো পুরো ভিডিওটা দেখো, কোনটা পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাও, আর সাথে থাকো, পাশে থাকো। তো মেলা ব্লগটা এই সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো আশা করছি। তো দেখা যাক, 7 দিনের গ্যাপ হয়ে গেল তাও আর কি, যে রাত গাজন আর দিন গাজনের মাঝে আস্তে আস্তে দিতে থাকি, তোমরাও দেখতে থাকো। গাজন পেরিয়ে যাক সেটা ব্যাপার না, আমি একটু লেট পাবলিক। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ ভিডিও। এই ভিডিও টাটা।